এইখানে কোনো অনুষ্ঠান হইলে এই জায়গাটার মধ্যে আর কি আয়োজন করে। বেশি রাত্রে হয়ে গেলে নিরাপদ থাকে না। এই যে এখানে দেখছেন না ফুটওভার ব্রিজটা, এই ফুটওভার ব্রিজ দিয়ে আপনার হাইটা একেবারে খালের ঝিলের ওই পাশে চলে যেতে পারবেন। হাতির ঝিল। এই যে হাতির দেখছেন, এই হাতির ঝিলটা হচ্ছে আমার একেবারে পছন্দের একটা জায়গা। একটা সময় ছিল পুরা হাতির ঝিলটা, এই যে লেক পাড়টা দেখতেছেন, এই লেক পাড় দিয়ে প্রত্যেকদিন ফজর নামাজের পর থেকে দৌড়াইতাম। জগিং বলে যেটা আর কি, ম্যারাথন দৌড় টাইপের যেটা, ফিটনেসের জন্য আর কি। পুরোটা হাতির ঝিল চক্কর দিতাম। তবে এইখানে মাঝে মধ্যে জিরাইতাম, বেশি ক্লান্ত হয়ে গেলে ঝিল পাড়টা দিয়ে কতক্ষণ হাঁটতাম। কারণ একখানে দৌড়াইলে লিগামেন্টে প্রেশার করে বা মাসেলে প্রেশার করে, কিছুক্ষণ হাঁটতে হইতো। যখন যেখান দিয়ে সুযোগ পাইতাম উপভোগ করতাম পুরো হাতির ঝিলটা। কখনও দুর্গন্ধ থেকে পানিটা, আবার কখনো পরিষ্কার করে ফেলে। যেখানে বিকেলে তো মানুষ বসে, আপনারা জানেনই না। মানে এই হাতির ঝিল শুরুর একেবারে লগ্ন থেকে এটার সাথে আমার একটা ইয়ে আছে, সম্পর্ক আছে। এই বড় একটা খাল টাইপের ছিল, অনেক উঁচা ছিল। এখন তো পানিটা নিয়ে জমানো হচ্ছে, এবং অনেক উঁচা থেকে নিচে পর্যন্ত পানি দেখা যেত। একেবারে নিচে ধরেন 3 তলা 4 তলা নিচে, এখান তো 1 তলাও না। পানির লেয়ারটা যতটুকু রাস্তা থেকে, তখন প্রায় কী বলে থাকে 3 বলেন 4 বলেন বা 5 তলা বললেও অবিশ্বাস করার মতো ছিল না। তখন নতুন মাটির ময়লার ভাগার টাইপের নিয়ে এখানে ফালায় এই জায়গাটাকে একটু বড় করা হয়েছে। ওই পাশটা, তারপরে এই পাশটা মিলে দিলাম। প্রাক পুরোনো আমলের প্রাক, এটা ধরেন আপনার 2000 সালের আগের কথা। হ্যাঁ, 96 97 এই সময়টার কথা। এখানে আমি তখন ক্রিকেট খেলতাম। ওই মাটিগুলো বা ময়লাগুলো ফেলতো না। এই যে হাতির ঝিল, এখান দিয়ে হচ্ছে মধুবাগ ব্রিজ। হ্যাঁ, এই যে এখান দিয়ে সরাসরি মধুবাগ ব্রিজ বা রামপুরা বাজারের কাছাকাছি। সামনে দিয়ে মহানগর দিয়ে ঢুকলে সেটা আবার রামপুরা বাজার একদম বরাবর। এখান দিয়ে নতুন রাস্তা বলে আর কি। যাই হোক, এই হাতির ঝিল কখনো হইতেছে বা হবে এরকম কোনো পরিকল্পনা ছিল কিনা তাও জানি না। তখন ছোটো ছিলাম, চাচাতো ভাইদের সাথে ঝিলা এলাকার বড় ভাই, ছোটো ভাই বলতে আমার সার্কেল পোলাপান ঝিলা, তখন ক্রিকেট খেলতাম। অনেক ছোটো ছিলাম, অনেক ছোটো বলতে দৌড়াদৌড়ি করতে পারতাম, ক্রিকেট খেলতে পারতাম। তো যাই হোক, এটা অনেক আগের কথা। তো 95 96 97 দিক সময়টা বা 98 দিক সময়টা, এই সময়টা ঘুরে আর কি আস্তে আস্তে মাটিয়ে নেওয়ার পরে এটা ভরাতে অনেক বড় করা হয়েছে। এখানে অনেক স্থানীয় মানুষ আছে যারা মনে করেন যে এই জায়গাগুলো বাড়িঘর করছে, আর যতটুকু বাঁচাতে পারছে অতটুকু দিয়ে আর কি এই হাতির ঝিলটা সুন্দর করে সাজাইছে। তো ঢাকার বাইরে থেকে যারা আসে এই হাতির ঝিলের ব্রিজের লাইটিং দেখলে তাদের মনটা ভরে যায়। হ্যাঁ, আর আমরা যারা ধরেন এই হাতির ঝিল কেন্দ্রিক আশেপাশে থাকি, তাদের কাছে এটা কিছুই না হিসেবে। আমরা যখন বান্দরবনের মতন জায়গায় যাই তখন এটা আমাদের কাছে অনেক কিছু। আবার যারা আছে বান্দরবনে থাকে, মানে পাহাড়ি অংশে থাকে, হ্যাঁ, তো তারা মনে করেন যে ওইটা তাদের কাছে কিছুই না। তারা যদি আবার আমাদের হাতির ঝিলে আসে অনেক কিছু। যেমন ঢাকা শহর আইসা আমার কোরআন বুঝাইছে না নয়ন বুঝাইছে কী বলে গানটা, ওইরকম গান গায় আর কি চাইতে। হ্যাঁ, তো প্যাসের দিকে যাওয়ার রাস্তা পিছনের দিকে আসে একটা অনেকগুলো গলিয়া ছিল আগে, এখন তো দেয়াল করে দিতে করে ঝামেলা ছিল তখন। এখনও আছে, তবে সেটা রাত্র 10টার পরে বাইরে কোনো করতে না। বেশি রাত্র হইলে নিরাপদ না। ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি যদি বাম দিক দিয়ে যাই, আমি ওই মহাখালীর দিকে চলে যেতে পারবো। হ্যাঁ, ওই দিক দিয়ে মাঝখান দিকে করা আছে। আমি যেহেতু পুরো হাতির দিকে চক্কর দেওয়ার একটা চিন্তা আছে। তো এই যে এরকম ফ্লাইওভারে যখনই আমি উঠি তখনই মনে করেন যে কোনাটা ধরে আমি যাই। এটা আমার একটা অভ্যাস, মুদ্রা দোষও বলতে পারেন বা মুদ্রা অভ্যাস করতে পারেন। ফিল আছে যে গাছগুলো একেবারে কাছে ক্যামেরার পাশ বেঁধে যেতেছে না, আমার ঠিক তেমনি আমার চোখের পাশ দেখে যেতেছে। তো হাতির ঝিলটা মানে একেবারে আমার হৃদয়ের কাছাকাছি, একেবারে লগ্ন থেকে। তো হাতির ঝিলে যে ঝিলের পানিগুলো দেখতেছেন, এখানে ওয়াটার ট্যাক্সিটা দিতেছে না, মানে দেখেন তো ওয়াটার ট্যাক্সি বলতে আমরা যে ট্রলার বলি আর কি। তো যাই হোক, স্পিড বলতাম না, অত গতি নেই, স্পিড বোর্ডের মতো গতি না, বোর্ডের মতো। তো যাই হোক, এগুলো যখন প্রথম মানুষের জন্য উন্মুক্ত করে নাই, তার আগে আমি চলছি এখান থেকে। এই হাতির ঝিলের অ্যাডবিসি অংশ যেখান থেকে আমার ভিডিও শুরু হয়েছে, এই অ্যাডবিসি অংশ থেকে 3T বলতে পারেন। গুলশান যেতে হলে ওখান দিয়ে যেতে হবে। হ্যাঁ, নিচ দিয়ে। আর যারা হাতির দিকে চক্কর দিবে, মানে রামপুরের দিকে দিকে যাবে, তারা ওইখানটা চলে যাবে। মানে এখন পুলিশ প্লাজার এখানে একটু সামনে। তো ওয়াটার ট্যাক্সিতে প্রথম যাত্রীর মধ্যে আমি ছিলাম অন্যতম। টাকা না, ওটা ফ্রিতে ছিল, ইনভাইটেড ছিলাম আর কি।
সুন্দর একটা পার্কিং জোন করছে, এখানে এই যে গাড়িগুলো থাকে। আর এইখানে কোনো অনুষ্ঠান হলে এই জায়গাটার মধ্যে আর কি আয়োজন করে, বসার জায়গা সুন্দর করে দিচ্ছে। দেখছেন এই লোহার যে ঘেরটা, এইটা মানুষের বসার জায়গা। ওই হাতিঝিল যখন জাঁকজমকপূর্ণ বস্ত্র বরণ, তারপরে বিভিন্ন এই যখন লেখা যাচ্ছে হাতিঝিল এমপি থিয়েটার, হ্যাঁ, টিকিট মিকিট লাগে। তো যেটা বলতেছিলাম, ইনভাইটেড তো ছিলাম, তো সেই হিসেবে মানে প্রথম এই যাত্রী হিসেবে আমি উঠছিলাম মনে হয়। তো যাই হোক, এটা নিয়ে কথা বলে লাভ নেই। তো এরপর থেকে অনেকবারই ওঠা হয়েছে, গুলশান যাওয়া হয়েছে, আসা হয়েছে, মোটর সাইকেল দিয়ে কখনো গেছি, কখনো ওয়াটার ট্যাক্সি, যখন যেটা দিয়ে চলতে মন চাইছে এভাবে গেছি। এখন আমি আছি একদম পুলিশ প্লাজার সামনে, হ্যাঁ। তো আপনাদের একটা রাস্তা দিয়ে নিয়ে যায়, হ্যাঁ, পুলিশ প্লাজাটা পার হওয়ার পরে এই ঝিলটাই কন্টিনিউ করছে, মানে ওয়াটার ট্যাক্সিটা গুলশানের যে জায়গাটা যায়, যেই জায়গা পর্যন্ত যায় সেখান পর্যন্ত এখন আমি যাইতেছি। আমি ভাবছিলাম প্রথম ইউটার্ন নিয়ে ফেলবো, না ইউটার্ন নিচ্ছি না আমি। ওয়াটার ট্যাক্সিটা তো এই যে আমি যেখান থেকে ভিডিওটা শুরু করলাম, হ্যাঁ, ওইখান থেকে মনে করেন যে ওয়াটার ট্যাক্সি ছাড়ে, এটা হাতিঝিলের এফডিসি অংশ, আর রামপুরা ব্রিজ পর্যন্ত যায় একটা, হ্যাঁ, মানে একটা অংশ। আরেকটা অংশ এই যে এই ব্রিজটার নিচ দিয়ে, হ্যাঁ, এই ব্রিজটার নিচ দিয়ে, যে ব্রিজটার উপরে এখন আমি উঠবো, এই ব্রিজটার নিচ দিয়ে একেবারে গুলশান একের দিকে চলে যায়, সেখানে থেমে যায়। গুলশান এক পর্যন্ত ওই যে দেখেছিল। আচ্ছা, আমি ওদেরকে ধরবো আর কি। তো এই দিকে আমার যাইতে হলে এখানে একটা গলির রাস্তা আছে, এই যে এখানে দেখেন মানুষজন বিকেলে আসে, হাতির বানা দিতে, মূর্তি টাইপের বানা রাখছে আর কি, যে বলে নাম বলে গেছে। যাই হোক, আবার যে সেনাবাহিনীর একটা ট্যাঙ্কের আদলে, বা ট্যাঙ্ক না কী বলে, যাই হোক মাছটা আমার ভাবনা। তো এই যে এই গলিটা দিয়া আমি ঢুকে যাই, ওই রাস্তাটা উঠতে হলে, মানে ওটা হচ্ছে ঝিল পার, হ্যাঁ, হাতির ঝিল কিন্তু পিছনে, ওটাকে হাতির ঝিল বলে না, ওটাকে বলা হয়েছে ঝিল পার। গুলশান ঢোকার জন্য এটা ব্যবহার করে, একেবারে গুলশান 2 হইয়া, হ্যাঁ, পুরো একেবারে কি অ্যাম্বাসি, আমেরিকান অ্যাম্বাসি এই পর্যন্ত যাওয়া যায়, হ্যাঁ, একেবারে বাড্ডা দিকে যাওয়া যায়। যাই হোক, এই যে ওই যে দেখেন ওয়াটার ট্যাক্সি, আপনারা দেখতে পাচ্ছেন না, জানি না, ওই যে আসতেছে, হ্যাঁ, এটা গুলশান এক পর্যন্ত যায় আর কি, এরপরে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে রাস্তার পরে আবার পানি আছে, ঠিক আছে, কিন্তু এরকম ব্রিজ না, তাই সেই জন্য আর কি আর এই পাশটা যেতে পারে না, গুলশান বিপুর নিয়ে যেতে পারে। এই মুখে আবারও চলে আসি। এখন আমি হাতির ঝিলের দিকে একদম রামপুরা হয়ে ঘুরতে যাবো, গুলশান নিয়ে আসবো। কিন্তু বাম দিকে যদি চলে যাই তাহলে বাড্ডার দিকে যাওয়া, হ্যাঁ, আর ওই যে রামপুরের ইউরোপটা ধরা, বাড্ডা ইউরোপ দিয়ে রামপুরের দিকে চলে যাওয়া, মানে মেইন রোড বাম দিকে। আর সোজা বন্ধ করা, সোজা গেলেও যাওয়া যেত, কিন্তু সোজা যাওয়াটা গিয়ে ইউরোপটা ধরা বন্ধ করতে জানতে পারানোর জন্য এই অংশটা দিয়ে দিচ্ছে ইউটার্নের জন্য, ওই যে ব্রিজটা দিয়ে রামপুরের ব্রিজে হাতে দিকে অংশটা দিয়ে ইউটার্ন নেওয়ার জন্য করে দিচ্ছে। ওই রাস্তার এই পাশে হচ্ছে ওয়াটার ট্যাক্সিগুলো থামে, এই পাশে থামে ওয়াটার ট্যাক্সি, এগুলো হচ্ছে যে বাড্ডা অংশ বলে। অথচ ঝিলের এপার ওপার আহামরি কোনো গুরুত্ব না, এটার জন্য তারা আলাদা সিস্টেম করছে। যাই হোক, তারা নাই, এর মোড়ে আমি যাই। হাতে দিয়ে দুর্দান্ত লাগে, রাতের বেলা একটু বেশি সুন্দর লাগে, কিন্তু রাতের বেলা বেশি রাত্রে হয়ে গেলে নিরাপদ থাকে না। কেন নিরাপদ থাকে না এটা ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, বুঝে যাবেন। এই দেখেন বন্ধ করে দিচ্ছে, এটা বন্ধ না থাকলে সোজা উঠে যাওয়া যেত একই রাস্তা। সাইকেল আসে আগুলা শীতের। এই যে এইবার আমি একটা রামপুরের অংশে আছি, মানে এফডিসি অংশ থেকে একেবারে রামপুরের অংশে চলে আসছি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজ্যের অধীনে আছে। তো এই পাশে যে গাড়িগুলো আসতেছে এগুলো সব রামপুরা থেকে অথবা ইউরোপের উপর দিয়ে ইউটার্ন নিয়ে বনশ্রী থেকে আসতেছে। আমি যাবো একেবারে সোজা, একেবারে সোজা বুঝে রামপুরা যেটিতে হিসেবে ঘুরবে। এই জায়গাটা একটা সময় প্রত্যেকদিন ফজর নামাজের পরে দৌড়েইতাম, দুর্দান্ত ছিল। আজকে তখন একদম পুরো মানে সকালটা হয়েছে, সূর্যের তাপ নাই, সূর্যের আলো নাই, শুধু মানে ফর্সা হইতেছে ভাব। এমন সময় এখান দিয়ে দৌড়ানো, শীতল একটা পরিবেশ, আবহাওয়া গরম হোক বা ঠান্ডা, শীতল পরিবেশ, শীত হোক কিংবা বর্ষা। আর এখানে মানুষ বিকালবেলা বা ইয়ে সময় এসে বসে, এগুলো তো এগুলো তো খাইতে হইলে ধনী হইতে হয়। মজার বিষয় হইতেছে, একটা সময় ছিল যখন হাতির দিলে ময়লার বিন রাখতে পারতো না,
সে এখন পারে। এইসব জায়গায় উঠলে এই ব্রিজ উঠলে আমি একেবারে কর্নার হয়ে যায়, হ্যাঁ, গাছের একদম ঝাউ গাছগুলো পাশ দিয়ে যায়, একেবারে চোখ থেকে মুহূর্তের মধ্যে ব্লাইন্ডের জন্য চলে যায়, তো ব্রিজটা ভালো লাগে। হঠাৎ করে গাড়ি করে চাপতে না, বাইকের লগে যাই, গরুর লগে লগে যাওয়া যাবে না। আমিও বামে এলাম, এতেও বামে এলো, যাই হোক। এই যে এখানে দেখছেন না ফুটওভার ব্রিজটা, এই ফুটওভার ব্রিজটা আপনার হাইটা একেবারে খালের ঝিলের উপর হেঁটে যেতে পারবেন। ফুটওভার ব্রিজটা কর্মকর করে দেওয়া হয়েছে। আমি যেহেতু পিছন দিয়ে ছেড়ে আসলাম, এই অংশটা ওই দেশে ধরেন কী বলে মহানগর প্রজেক্ট, একেবারে রামপুরা বাজার পর্যন্ত যায় এই রাস্তাটা, রামপুরা মেন সড়কে ওঠে। আর আমি এখন যেটা ক্রস করে যেতেছি, এখন মধুবাগ ব্রিজে যে দেখাচ্ছিলাম ওই সময় ভিডিওতে, সেটার এই উপরের অংশ, এই রাস্তাটা, এটা হাতের বাম পাশের রাস্তা দিয়ে গেছে নতুন রাস্তা, রামপুরা নতুন রাস্তা বলে আর কি, রামপুরা মেন সড়কে উঠবে। যাই হোক, মূলত দৌড়টা শুরু করতাম এই জায়গা থেকে, নিচে ছিল ব্রিজের উপর না, মানে ওই নিচে ওয়াকওয়ে যেটা আছে সেখান থেকে এই বরাবর আছে। জায়গাটা একটা সময় নিরাপদ ছিল, আবার অনিরাপদ হয়েছে, আবার নিরাপদ হয়েছে কিনা জানি না, এবার অবশ্য আছে। এফডিসি পাশের যে অংশটা, পূর্বলীয় এফডিসি, সেখানকার যেটি বোট রাখার জায়গা, টার্মিনাল বলতে পারে। ব্যাস, এবার যদি আমি সোজা যাই তাহলে আমি হচ্ছে মগবাজারে চলে যাব, মগবাজার মোড়, হ্যাঁ, বা চৌরাস্তা যাই বলেন। আর ডান দিকে যদি যাই তাহলে চলে যাবো হচ্ছে এফডিসি বা কারওয়ান বাজার। মানে আমি যেখান থেকে শুরু করলাম সেখানে আমি এই ভিডিওটা সমাপ্ত করবো। এই ব্রিজটা পার হইলেই আমার এন্ড জোন চলে আসবে। মানে আমি শুরু করছিলাম এই যে ডান দিকে যে একটা গাড়িটা যেতেছে, এই ডান দিকের অংশ থেকে আমি শুরু করছি ভিডিও, ওই জায়গা থেকে শুরু করছিলাম। আর এখানে শেষ এই যে হাতিটা, হাতিটা সোজা হচ্ছে এফডিসি সামনে থেকে।